কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের যে ভিডিওটি রয়েছে তো চলুন শুরু করা যাক। এখানে গাইস আমি আজকে আপনাদের দেখাচ্ছি স্যামফনি Z40 এপাপি বাইপাস। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে এসপি টুলসটি রয়েছে, এসপি টুলসের সাহায্যে কিভাবে এপারপিটা রিসেট করবেন। তো যাই হোক, ফুল ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। এপারপি এমটিকে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এপারপি বাইপাস করা বিভিন্ন বক্স বা টুলস রয়েছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে এখানে শেয়ার করব। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফাইলটি রয়েছে, এই ফাইলটি দিয়ে কিন্তু আমাদের স্যামফনি Z40 যেটা রয়েছে এপারপি রিসেট বা এপারপি বাইপাস, এই ফাইল দিয়ে এপারপি বাইপাস করা যাবে। এখান থেকে জাস্ট আমরা এই টুলসটিকে সর্বপ্রথম ভাঙতে হবে। তো এই টুলসটি ভাঙার জন্য 7-zip বা উইন্ডার যে কোনো একটি টুলস আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে এখানে দেখতেছেন ফ্ল্যাশ টুলস, আমরা এটাকে জাস্ট ওপেন করে নেব। আমরা অনেকে আছি যে ভুলগুলো করি, সেই ভুলগুলো আমি এটা মিনিমাইজ করে রাখছি। এখন আমাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্যামফনি ভি যে Z40, বারবার ভি চলে আসছে। তো Z40 যে ফাইলটি রয়েছে এটা আমরা এখান থেকে ভেঙে নেব। ওকে, ভাঙার পর আমরা এরকম কিছু ফাইল কিন্তু পেয়ে যাব আপনাদের সামনে। তো এখানে গাইস আমরা যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো হলো, এখানে দেখতে পাচ্ছেন ডিএ ফাইল, এই ডিএ ফাইলটা আমরা কি ইউজ করি না, যার ফলে কিন্তু আমাদের যে ফোনটি রয়েছে সেই ফোনটি বুট হয় না বা কাজ করে না। এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা কিন্তু একদমই আপনাদের জানতে হবে, বুঝতে হবে, তা না হলে কিন্তু এই টুলস দিয়ে আপনারা কাজ করতে পারবেন না। তো কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি। এখন গাইজ যেটা করতে হবে, আমার যে টুলস, আমি এই লোকেশনটা সর্বপ্রথম আমরা এখান থেকে কপি করলাম। ওকে, কপি করার পর আমি এটা মিনিমাইজ করে রাখি। এরপর আমার যে টুলসটি রয়েছে, টুলসটি এখান থেকে আমি রান করলাম। তো রান করার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এজেন্ট ডাটা, এখানে কিন্তু মূল সমস্যাটা, এখানে আমরা ভুল করি। তো কি ভুল করি, এখানে আমরা কি করি, সরাসরি আমরা এই ফাইলে চলে যাই। ফাইলে যাওয়ার পর আমাদের যে লোকেশন রয়েছে, তো লোকেশনটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের যে শাটার ফাইলটি রয়েছে, এই ফাইলটি কিন্তু আমরা এমটিকের যে টেক্সট ফাইলটি রয়েছে সেই ফাইলটা আমরা এখানে জাস্ট ওপেন করে দিই। তো ওপেন করে দিলে কি হয়, এক্সপি টুলস কিন্তু অনেক সময় দেখা যায় এটি সাপোর্ট করে না। তো এখানে গাইজ যেটা করতে হবে, এখানে আপনাদেরকে অবশ্যই এই যে এজেন্ট ডাটা রয়েছে, এজেন্ট ডাটাতে চলে যেতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার যে লোকেশনটি রয়েছে সেই লোকেশনটি আমি এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে ওপেন দিয়ে দেব, এটা সিলেক্ট করে দেবো। এখানে যে বিন ফাইলটি রয়েছে এটা আমরা সিলেক্ট করে দেবো এবং এখানে যে পার লোডারটি রয়েছে, পার লোডারটি আমরা পরে দিতেও পারি, নাও পারি। তো এখানে আমরা এটা সিলেক্ট করে দেবো। তো ওকে, আমরা এখানে এজেন্ট ডাটা যখনই দিয়ে দেব, এজেন্ট ডাটা দেওয়ার পর আমাদের দিতে হবে আমাদের যে শাটার ফাইলটি রয়েছে, এসপি টুলস ইউরোর এত এত। তো গাইস এখানে যে মেসেজটি এসেছে আমি আবার আপনাদের একটু দেখাই। আপনারা অনেকে হয়তো তরাসা হয়ে যাবেন বা ভয় পেয়ে যাবেন যে কেন এইটা খারাপ বা টুলসটি খারাপ, শাটার ফাইলটি লোড লিখছে না। আসলে অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কিছু নয়। এখানে যেহেতু আমার এসপি টুলসটি নিচ্ছে না, তো আমরা এখান থেকে কি করবেন, সিম্পল একটি ওয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা আপনাদের গুগলে চলে যাবেন, গুগলে যে নিউ যে মডেল রয়েছে অর্থাৎ লেটেস্ট মডেলের যে এসপি টুলস রয়েছে সেটি ডাউনলোড করে নিয়ে আসবেন। তো আমি এখানে এটি ডাউনলোড করছি, একদম লেটেস্ট মডেল। এখান থেকে জাস্ট আমি এটাকে ভেঙে নিচ্ছি।
তো ওকে, ভাঙার পর আমি আমার যে লেটেস্ট ফাইলটি রয়েছে, এই ধরনের প্রবলেম হয় আর কি, আমি নিজেও কিন্তু এই প্রবলেমটা ফেস করেছি, যার ফলে আপনাদের মাঝে কিন্তু শেয়ার করছি। তো ওকে, দেখুন যখন আমি লেটেস্ট মডেলটি নামাবো তখনই আমাদের এখানে 3টা অপশন আসবে। তো সর্বপ্রথম আমাদের যে অপশনটি, এখানে আমাদের যে লোকেশনটি রয়েছে ডেস্কটপের যে এখানে আমরা আমাদের ডিও ফাইলটি দিয়ে দেব। তো এখানে লিপ ফাইল ম্যাচিং এটা না দিলেও হবে, এটা যে অরিজিনাল যেটা রয়েছে সেটাই আমরা ইউজ করব, সমস্যা নেই। তো এখানে আমরা মিস করেছি, এটা আমরা আবার ওপেন করি। তো দেখতে পাচ্ছেন এই একটি সমস্যা, আসলে এক্সপি টুলসের ক্ষেত্রে একবার রান করলে দ্বিতীয়বার আর রান হয় না, এই জন্য অবশ্যই জিপ ফাইল করে রাখা উচিত। তো এই সমাধানগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ওকে, এখন যেটা আছে এটাই থাক, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমাদের লোকেশনে চলে যাব, ডেস্কটপে নিউ ফোল্ডার টু, আমাদের যে ফাইলটি রয়েছে ফাইলটি এখানে দিয়ে দিয়েছি। দেখুন এখন কিন্তু ফাইলটি নিয়ে নিয়েছে। ফাইলটি নেওয়ার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে, আমরা সিম্পলি চলে আসবো ফরম্যাটে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন অটো ফরম্যাট ফ্ল্যাশ এবং নর্মাল ফরম্যাট ফ্ল্যাশ। তো ওকে, নর্মাল ফরম্যাট ফ্ল্যাশে আমরা চলে যাওয়ার পরে এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন, রিজন। তো এইখানে আপনারা যেটা আছে এটাই দিয়ে দেবেন। এরপর আমরা চলে যাব ডেস্কটপে। তো ডেস্কটপে যাওয়ার পর আমাদের যে ফাইলটি রয়েছে আমরা ফাইলের মধ্যে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন এপারপি যে কোডটি রয়েছে সেই কোডটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো সিম্পলি এই কোডটি আমরা এখান থেকে কপি করব, কপি করে আমরা উপরে এটা পেস্ট করে দেব। অনেক সময় যদি না নেয় তাহলে আপনারা কি করবেন, এটা ডিলিট করে কন্ট্রোল ভি চেপে দেব। অনেক সময় এগুলো নিতে চায় না, তো যদি না নেয় সমস্যা নেই, আপনারা করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু নিয়ে নিয়েছে, এটাও একটা সমস্যা, এটাও অনেকের হয়তো হয় না। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, তো এটা আমরা লিখে দিলেও পারি, তারপর একটা চেষ্টা করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দেখুন এখন নিয়েছে। এখন জাস্ট আপনাদের সিম্পল একটি কাজ, জাস্ট ব্যাটারিটা খুলে ইউএসবি কেবলটা লাগিয়ে জাস্ট এখানে স্টার্ট করে দিবেন এবং জাস্ট অন ক্লিকে আপনার এপারপিটা রিসেট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে নেক্সট টাইম আরও নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যান। তো গাইজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।